ফ্রম আ ক্লিন স্লেট, যেটা তোমার পরিচালনায় আসছে। আমি তো নিজে অভিনয় করেছি, তাই স্ক্রিপ্টটা পড়েছি। সেখানে তুমি ভারতীয় সভ্যতা সংস্কৃতির ওপর চাবুক চালিয়েছ। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় সভ্যতা সংস্কৃতি ইতিহাসের ওপর এভাবে চাবুক চালাতে ভয় করলো না? ভয় যে একেবারে করেনি সে কথা বলবো না, করেছিল। তাই লিখবার সময় আমি অত্যন্ত সাবধানতা অবলম্বন করে করে গা বাঁচিয়ে লিখবার চেষ্টা করছিলাম। কিন্তু লিখতে লিখতে, গবেষণা করতে করতে এবং নিজেও যেহেতু আমি ইতিহাসের ছাত্র, তাই বেশ কিছু জিনিস ছোট থেকেই আমি জেনে এসেছি যে কি ভুল জিনিস আমাদের ইতিহাসে পড়ানো হচ্ছে। তো সেইগুলো নিয়ে তো কথা বলা দরকার। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি নিয়ে যে একটা বেলুন ফোলানো হয়, সেই বেলুনটাকে চুপসে দেবারই চেষ্টা করা হয়েছে। তবে এখানে যে যুক্তি, যে বর্ণনা, যে বিশ্লেষণ বুনে 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 আমি গেছি, সেখানে মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে। আর অসুবিধা হলে আমি তো রইলামই, কারণ সমস্ত যুক্তি, সমস্ত তথ্য, সমস্ত প্রমাণ ইত্যাদি আমার কাছে আছে, এবং আমার নিজের যে যুক্তি, নিজের যে বিশ্লেষণ, সেইগুলো এখানে অ্যাটাচ করা আছে। আর তাছাড়া ওই ছবিটাকে আমি করাবো, সেন্সার করাবো। তো সেন্সার বোর্ডে গেলেই যদি সেন্সার বোর্ড পাস করে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর না হলে তো রয়েছে, আমাদের কোর্ট রয়েছে। তবে মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে, কারণ আমি যে প্রশ্নগুলো তুলেছি সেইগুলো খুব সঙ্গত, এবং সেইগুলো জানা দরকার, এবং সেইগুলো নিয়ে আলোচনা করা দরকার। মিথ্যে ইতিহাস, বিকৃত তথ্য, বিকৃত গর্ব, ফোলানো ফাপানো গর্ব, এসব নিয়ে না চলে সেই রবি ঠাকুরের লাইন আছে, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লাও সহজে। এই সত্যের কাছে পৌঁছাবার চেষ্টা আমাদের এই ডকুমেন্টারি ফিল্মটা, ফ্রম আ ক্লিন স্লেট।